আলাউদ্দিন বাবু একরাশ আক্ষেপের নাম। মাত্র ১৭ বছর বয়সেই ২০০৮ সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে তখন রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেবারই ডাক পেয়ে যান অনূর্ধ্ব-১৯ দলেও। তবে এরপর কোথায় যেন হারিয়েই গেলেন তিনি। বয়সটা ৩৩ পেরিয়ে গেছে, কখনোই আর খেলা হয়নি লাল সবুজ জার্সিটাতে। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। চলতি এনসিএল টি-20তে ৯ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট, ইকোনমিটাও ৬-এরও নিচে। বনে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও। এনসিএল টি-20র ফাইনালেও ঝলক দেখালেন আরও একবার। ইনিংসের দ্বিতীয় ওভারেই টুর্নামেন্টের সেরা ব্যাটার নাইম শেখকে ক্যাচ আউট করে উইকেটের খাতা খুলেন তিনি। অপর প্রান্ত থেকে আগুন ঝরানো তরুণ তুর্কি মকিদুল ইসলামের সাথে পাল্লা দিয়েই ঢাকা মেট্রোকে ধসিয়ে দিয়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে আবারও আঘাত আনেন আলাউদ্দিন। এবার তাহজিবুল ইসলামকে করলেন বোল্ড। এতেই পাওয়ার প্লেতে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে তখন ঢুকছে ঢাকা মেট্রো। নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এসে শেষে তুললেন রাকিবুল হাসানের উইকেটটাও। ঢাকা মেট্রোর ব্যাটিংয়ের কফিনের শেষ ব্রেকটা মারলেন তিনি। এতেই ফাইনালে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রো। রান উৎসবের পুরা টুর্নামেন্ট জুড়েই এমন পারফর্ম করে গেছেন আলাউদ্দিন বাবু। অভিজ্ঞ আলাউদ্দিনের আক্ষেপ হয়তো আছে অনেক, কিন্তু ক্রিকেটটাকে ভালোবাসেন বলেই এখনো দিয়ে যান নিজের সেরাটা। ক্রিকেটের প্রতি এই নিবেদিত প্রাণ কিনা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ২০২৫ সালের আসরটাতে। এমন পারফরমেন্সের পরেও কি একটা দল তার প্রাপ্য ছিল না? যদি কিন্তু প্রশ্নটা তাই রয়েই যায়। মাহফুজা আহমেদ, খেলা ৭১।